বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। তো তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ চ্যানেল ড্যাশবোর্ডে, এটা আসলে একটা অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ইউটিউব তরফ থেকে একটা চ্যানেলে আসছে। তো বিষয়টা হচ্ছে যে এই চ্যানেল ভায়োলেশন অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এটা কিন্তু যে কারো আসতে পারে। নতুন যারা ইউটিউবার তারা হয়তো বা এটা নিয়ে একটু টেনশনে পড়ে যায়, যেমন আমি টেনশনে পড়ে গিয়েছিলাম। তো এটা আসলে পরে আমাদের করণীয় কি, বা এটা কখন যাবে, এটা দীর্ঘদিন ধরে থাকে কিনা, এই টোটাল বিষয়টা নিয়ে আজকের আলোচনা। তো কমিউনিটি ভায়োলেশন অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। তো এখানে কমিউনিটি চ্যানেল ভায়োলেশনসের ডান পাশে যে প্রশ্নবোধক চিহ্নটা, এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই ধরনের একটা লেখা আমাদের সামনে এসে হাজির হবে। এখানে হচ্ছে হোয়েন ইউ রিসিভ এ স্ট্রাইক ইট ক্যান বি ওয়ান অফ টু টাইপস। তো এটা দুই ধরনের হতে পারে যদি আমরা এই স্ট্রাইকটা রিসিভ করি বা পাই, বা ইউটিউবের তরফ থেকে আমাদেরকে দিয়ে থাকে। প্রথমটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক। এটা কি কপিরাইট স্ট্রাইক? তোমরা সকলেই জানো যে ইস্যুর হোয়েন উই রিমুভ কন্টেন্ট বিকজ এ কপিরাইট ওনার সেন্ট আস এ কমপ্লিট অ্যান্ড ভ্যালিড লিগ্যাল রিকোয়েস্ট আস্কিং আস টু ডু সো। তো এখানে পাশে লার্ন মোর লেখা আছে, এটা আমরা দেখছি। তো আমরা যদি কারো কন্টেন্ট কপি করি, কারো ভিডিও কপি করি, যে কোনো কিছু কপি করে বা চুরি করে এনে আমরা আমাদের চ্যানেলে আপলোড করি, এবং সেই লোক যদি, যে আর কি মূল মালিক ওই কন্টেন্টের বা ওই ভিডিওর, সে যদি ইউটিউবের কাছে লিগ্যাল রিকোয়েস্ট দেয় ভ্যালিড ডকুমেন্ট সহ, তাহলে আমাদের চ্যানেলের ভিতরে কপিরাইট স্ট্রাইক আসবে। এটাই হচ্ছে মোদ্দা কথা। আর দ্বিতীয়টা হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। এটা হচ্ছে ইউটিউবের কিছু রুলস রেজুলেশন পলিসি আছে, সেটার বিপক্ষে গিয়ে আমরা যদি কোনো কাজ করি, বা সেটা বাদ দিয়ে বা সেটাকে অ্যাভয়েড করে আমরা যদি কোনো ইউটিউবে কোনো কন্টেন্ট আপলোড করি, কোনো ভিডিও তৈরি করি, তাহলে সেক্ষেত্রে যে স্ট্রাইকটা আসবে সেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। তো এখানে একটা কথা লেখা আছে যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের ভিতরে যে আর ইস্যুড হোয়েন উই রিমুভ কন্টেন্ট বিকজ ইট ভায়োলেট ইউটিউবস কমিউনিটি গাইডলাইন্স দিস ইনক্লুড, এখানে লেখা আছে যে এটা তোমরা সংযুক্ত করতে হবে, বাট ইট ইজ নট লিমিটেড টু। এটা কোনো একটা সংক্ষিপ্ত আবদ্ধ বা সংক্ষিপ্ত একটা গাইডলাইন, মানে চক্রাকারে যেটা আর কি আমরা ভাবি যে কিছু রুলস এর বাইরে না গিয়ে আমরা যদি কাজ করি তাহলে পরে ঠিকঠাক, কিন্তু সেটা না, এটার বাইরেও, এটার কোনো লিমিটেড কোনো কিছু না। এখানে অনেক কিছু ঘটতে পারে, ইনস্ট্যান্স অফ নিউরিটি অর সেক্সুয়াল কন্টেন্ট এটা বাদেও হতে পারে, ভায়োলেশন অর গ্রাফিক্স কন্টেন্ট এটা বাদেও হতে পারে, হার্মফুল অর ডেঞ্জারাস কন্টেন্ট অর স্পাম এটা বাদেও হতে পারে। এমন এমন অনেক বিষয় আছে যেগুলো ইউটিউবের পলিসির ভিতরে নাই, তার সেগুলোও কিন্তু অনেক সময় কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের মধ্যে পড়তে পারে। তো এই বিষয়ে লার্ন মোডে ক্লিক করলে পরে আমরা কিন্তু পুরো বিষয়টা জানতে পারি। তো সেটা আমরা দেখছি। তার আগে আমরা এইখানে যে এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিং, এই ওয়ার্নিংয়ের উপরে যদি আমরা কার্সার নিয়ে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই পেজটা এসে আমাদের সামনে হাজির হবে। এটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, ইওর কন্টেন্ট ওয়াজ রিমুভ ডিউ টু এ ভায়োলেশন অফ এ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। ওইটাতে ক্লিক করলে পরে যেই কারণ আমারটা হয়েছে সেটা আমি এখানে দেখতে পাবো, এবং নিচে কোন কন্টেন্টটাতে আমাদের ভায়োলেশন মানে কপিরাইট স্ট্রাইক আসছে বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসছে, সেইটা আমাদের চ্যানেলের নিচে এইখানে এটার নিচে দেখা যাবে। তো এটা আমি দেখাচ্ছি না এখন। বিষয় হচ্ছে বিকজ ইট ইজ দ্য ফার্স্ট টাইম, এখানে লেখা আছে ইওর অ্যাকাউন্ট ইজেন্ট এফেক্টেড। এটা যেহেতু প্রথম সময়, সেহেতু তোমার এই অ্যাকাউন্টটা এফেক্টেড হবে না, মানে এটা আসলে কোনো অ্যাকাউন্টের উপর প্রভাব পড়বে না। ইউ আর অনলি ওয়ার্নড, এটা তোমাকে শুধুমাত্র মানে একটা সতর্ক বার্তা জানানো চ্যানেলে, যে তুমি একটা স্ট্রাইক করছো বা খাইছো, এবং এটা কি কারণে খাইছো এটা ডিটেলস লেখা থাকবে। এখন ডান পাশে লেখা আছে ইফ দিস হ্যাপেন্স অ্যাগেইন, যেটা যদি আবারও কোনো কারণে ঘটে থাকে তাহলে কি ঘটতে পারে। ইউর চ্যানেল উইল গেট এ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। যদি হয়, ইউ উইল নট বি অ্যাবল টু ডু লাইক আপলোড পোস্ট আর লাইভ স্ট্রিম ফর 1 উইক, এক সপ্তাহের জন্য তুমি করতে পারবে না। এটা কিন্তু দ্বিতীয়বার যদি ঘটে বা নেক্সটে যদি ঘটে। তো এখন আমরা যেটা করব, তো এখন আমরা কপিরাইট স্ট্রাইকের লার্ন মোডটা দেখব আর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের লার্ন মোডটা দেখব খুব অল্প পরিসরে, ভিডিওটা বড় যাতে না হয়। আমরা প্রথমে চলে আসলাম কপিরাইট স্ট্রাইক বেসিক্স, মানে কপিরাইট স্ট্রাইকের লার্ন মোডে ক্লিক করলে পরে তোমাদের এই পেজটা চলে আসবে। এখানে জাস্ট আমি অল্প একটু পড়বো। এখানে লেখা আছে যে ইফ ইউ গেট এ কপিরাইট স্ট্রাইক ইট মিনস দ্যাট দ্য কপিরাইট ওনার সাবমিট। এটা তো বলছি যে তোমার কন্টেন্টের বিপক্ষে সে একটা সাবমিট করছে, যার কন্টেন্ট তুমি কপি করছো বা তার কাছে মনে হয়েছে যে তোমার কন্টেন্টটা
তার সাথে মিলে গেছে। যাই হোক, এখানে কি ঘটতে পারে, হোয়াট হ্যাপেন্স হোয়েন ইউ গেট এ কপিরাইট, যখন তুমি একটা কপিরাইট স্ট্রাইক পাবে সেটা তখন কি ঘটতে পারে। প্রথম, তা উই অল মিস্টেকস, এখানে লেখা আছে যে আমরা সকলেই ভুল করতে পারি বা ভুল করি। হোয়েন ইউ গেট এ কপিরাইট স্ট্রাইক ইট অ্যাক্টস অ্যাজ এ ওয়ার্নিং, প্রথমেই কিন্তু তোমার কপিরাইট স্ট্রাইকসের এটাকে একটা ওয়ার্নিং দিবে ইউটিউবের তরফ থেকে। দ্য ফার্স্ট টাইম ইউ গেট এ কপিরাইট স্ট্রাইক, যখন তুমি প্রথমবার এই কপিরাইট স্ট্রাইক পাবে। তো ইফ ইউ গেট এ 3 কপিরাইট স্ট্রাইক, আমি এটুকু দেখাচ্ছি, ইউর অ্যাকাউন্ট অ্যালং উইথ এনি অ্যাসোসিয়েট চ্যানেলস ইজ সাবজেক্ট টু টার্মিনেশন, টার্মিনেশন মানে বাদ হয়ে যাবে। অল দ্য ভিডিও আপলোড টু ইউর অ্যাকাউন্ট উইল বি রিমুভড, সব ভিডিও রিমুভ হয়ে যাবে। ইউ ক্যান নট ক্রিয়েট নিউ চ্যানেল। তো এখানে 3টা ঘটনা ঘটতে পারে ইফ ইউ গেট 3 কপিরাইট স্ট্রাইক, যদি তুমি 3টা কপিরাইট স্ট্রাইক পেয়ে যাও। তো কপিরাইট স্ট্রাইক মে অ্যাফেক্ট ইউর অ্যাবিলিটি টু মনিটাইজ in additional, if your active live stream is removed from copyright, your access to live streaming will be restricted for 7 days, যদি তুমি কোনো লাইভ স্ট্রিমিং কপিরাইট এই জাতীয় কোনো কিছুর সাথে জড়িত হয়ে পড়ো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা 7 দিনের জন্য রেস্ট্রিক্টেড হবে। এখন এখানে কার্টসি পিরিয়ড আছে, তারপরে হাউ টু গেট ইনফরমেশন অ্যাবাউট ইউর স্ট্রাইক, তুমি যদি তোমার অ্যাবাউট মানে স্ট্রাইক সম্পর্কে তুমি জানতে চাও তাহলে কি করবা, ইউটিউব স্টুডিওতে সাইন ইন করবা ফ্রম দ্য লেফট মেনু, বা দিকের যে মেনু আছে সেখান থেকে কন্টেন্টে ক্লিক করতে হবে, ফিল্টারে যেতে হবে, কপিরাইট ক্লেইমসে যেতে হবে, হোভার ওভার কপিরাইট ক্লেইম ইন দ্য রেস্ট্রিকশনস কলাম অ্যান্ড ক্লিক সি ডিটেলসে ক্লিক করলে পরে তুমি টোটাল বিষয় সম্পর্কে জানতে পারবে যে কেন ইউটিউব তোমাকে ওই কন্টেন্টের উপরে কপিরাইট দিয়েছে। আচ্ছা, রিসলভ এ কপিরাইট স্ট্রাইক, কীভাবে তুমি এটা সমাধান করবে। দেয়ার আর 3 ওয়ে, 3টা রাস্তা আছে টু রিসলভ কপিরাইট স্ট্রাইক, এই কপিরাইট স্ট্রাইকটা সমাধান করার জন্য। প্রথম হচ্ছে ওয়েট ফর ইট টু এক্সপায়ার, মানে অপেক্ষা করতে হবে এটা এক্সপায়ার হওয়ার। কপিরাইট স্ট্রাইক এক্সপায়ার আফটার 90 days, 90 দিন বা 3 মাস। ইফ ইটস ইউর ফার্স্ট স্ট্রাইক, যদি তোমার এটা প্রথম স্ট্রাইক হয়ে থাকে, ইউ উইল নিড টু কমপ্লিট কপিরাইট স্কুল। তো কপিরাইট স্কুল বলতে এখানে কপিরাইট স্কুলে এখানে তুমি ডিটেলস জানতে পারবে এখান থেকে যে কেন কপিরাইট হয়, কিভাবে এটাকে অ্যাভয়েড করা যায়, টোটাল বিষয় আর কি। জাস্ট ওয়ান কাইন্ড অফ এক্সামিনেশন তোমাকে দিতে হবে এই কপিরাইট স্কুল থেকে। গেট এ রেস্ট্রিকশন, দ্বিতীয়ত ইউ ক্যান গেট ইন টাচ উইথ দ্য পারসন হু ক্লেইমড ইউর ভিডিও, মানে যে তোমার ভিডিও সম্পর্কে বা ভিডিওর উপরে কপিরাইট ক্লেইম দিয়েছে তার সাথে তুমি যোগাযোগ করতে পারো, টাচ করতে পারো। রিট্র্যাক্ট দেয়ার ক্লেইম টু অফ কপিরাইট ইনফ্রিংমেন্ট, তাকে আবারও পুনরায় বিবেচনা, মানে তাকে বলতে পারো যে তুমি জাস্ট একটু বিবেচনা করে দেখো যে আসলে আদেও আমি তোমার কপি মানে কন্টেন্টটা কপি করেছি কিনা। আর তৃতীয়ত আছে হচ্ছে সাবমিট এ কাউন্টার নোটিফিকেশন। তো সাবমিট এ কাউন্টার নোটিফিকেশন দ্যাট মিনস এটাকে তোমাকে বলতে পারো তুমি এটাকে আপিল করো আর কি। ইফ ইউ থিঙ্ক ইউর ভিডিও ওয়াজ রিমুভড বাই মিস্টেক, যদি কোনো ভুলবশত তোমার ভিডিও ইউটিউব রিমুভ করে দেয় তাহলে তুমি একটা সাবমিট কাউন্টার নোটিফিকেশন দিতে পারো ইউটিউবকে, যেটা আর কি কোয়ালিফাইজ অ্যাজ ফেয়ার ইউজ। ইউ ক্যান সাবমিট এ কাউন্টার নোটিফিকেশান, মানে এটাকে এটা আর কি তুমি আপিল করতে পারো যে তোমার এটা ঠিকঠাক আছে। তো এখন আমরা যদি এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের লার্ন মোডে যাই তাহলে আমরা এই পেজটাতে চলে আসব। এই পেজটাতে আসলে পরে আমরা এখানে একই সেম বিষয়, তবে একটু ভিন্নতা আছে। আসলে এখানে লেখা আছে কমিউনিটি গাইডলাইন আর দ্য রুলস অফ রোড ফর হাউ টু বিহেভ অন ইউটিউব, মানে তুমি এই ইউটিউবের রাস্তায় কিভাবে চলবে সেই জন্য কিন্তু কমিউনিটি গাইডলাইনটা তৈরি করছে ইউটিউব। এখানে কিছু রুলস রেজুলেশন আছে, এইভাবেই তোমাকে চলতে হবে নিয়ম মেনে। তো হোয়াট হ্যাপেন্স হোয়েন ইউ গেট এ স্ট্রাইক, মানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক তুমি যদি পাও বা ইউটিউব তোমাকে দেয় তাহলে কি ঘটতে পারে। হোয়াট কন্টেন্ট ওয়াজ রিমুভড, এখানে কোন কন্টেন্টটা রিমুভ হয়েছে। হুইচ পলিসি ইজ ভায়োলেট, মানে তুমি কোন পলিসি ভায়োলেট করছো। হাউ ইজ এফেক্ট ইউর চ্যানেল, তোমার চ্যানেলের উপর কীরকম ধরনের প্রভাব বা কীভাবে প্রভাব পড়বে। হোয়াট ইউ ক্যান ডু নেক্সট, তুমি পরবর্তীতে কী করবে। তো এখানে হোয়েন ইউ গেট এ স্ট্রাইক ইউ আর টোল্ড ভায়া ইমেল, তোমাকে ইমেলের মাধ্যমে জানাবে। তুমি যদি ইমেল চেক না করো ইউ ক্যান অলসো চুজ টু হ্যাভ নোটিফিকেশন সেন্ড টু আস থ্রো ইউর মোবাইল অ্যান্ড কম্পিউটার নোটিফিকেশন। কম্পিউটার নোটিফিকেশন দ্যাট মিনস তুমি তোমার চ্যানেলের মাধ্যমে তুমি জানতে পারবে। অ্যান্ড ইন ইউর চ্যানেল সেটিংস, ওই চ্যানেল সেটিংসের কথা বলছে কিন্তু উই উইল অলসো টেল ইউ, মানে চ্যানেল সেটিংসের ভিতরে তুমি ড্যাশবোর্ডে গেলে পরে কিন্তু তুমি জানতে পারবে যে এখানে একটা ওয়ার্নিং দিছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকে। তো উই আন্ডারস্ট্যান্ড মিস্টেকস হ্যাপেন্স, মানে তারা বোঝে যে ভুল হতেই পারে, বাট ইউ ডু নট মিন টু ভায়োলেট আওয়ার পলিসি, কিন্তু তুমি তাই বলে তোমার পলিসি ভায়োলেট করতে পারো না, মানে ইউটিউবের পলিসি ভায়োলেট করতে পারো না, এটা বোঝায় না তাই সেটা।
দ্যাটস ওয়াই দ্য ফার্স্ট ভায়োলেশন ইজ টিপিক্যালি ওয়ান্স এ ওয়ার্নিং। এটা আসলে প্রথম যে স্ট্রাইকটা দেয় সেটা আসলে ওয়ার্নিং স্বরূপ বা সতর্কতা বার্তা জানায় ইউটিউব কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে যে তুমি এটা রুলসের বাইরে গিয়ে কাজ করেছো। তো ইউ অনলি গেট ওয়ান ওয়ার্নিং, এই যে, অ্যান্ড দ্য ওয়ার্নিং রিমেইনস অন ইউর চ্যানেল, তোমার চ্যানেলে কিন্তু এটা শো করবে। দ্য নেক্সট টাইম ইউর কন্টেন্ট ইজ ফাউন্ড টু দ্য ভায়োলেট কমিউনিটি গাইডলাইন ইউ উইল গেট এ স্ট্রাইক। তারপরে কিন্তু তুমি পরবর্তীতে স্ট্রাইক, তোমার চ্যানেলে স্ট্রাইক দেবে। এবং সামটাইমস এ সিঙ্গেল কেস অফ, মানে কিছু সময় কিন্তু দেখা যায় যে একটা সিঙ্গেল কেস সার্ভস অ্যাবিউজ উইল রেজাল্ট দ্য চ্যানেল টার্মিনেশন। অনেক ক্ষেত্রে দেখা যায় কিন্তু প্রথমবারই কিন্তু চ্যানেল টার্মিনেশন, মানে চ্যানেলটাকে বাদ দিয়ে দেয় উইদাউট এনি ওয়ার্নিং, কোনো ওয়ার্নিং ছাড়াই কিন্তু বাদ দিয়ে দেয় ইউটিউব। এটা কিন্তু একটা ভয়ানক বিষয়। ইফ ইউ থিঙ্ক উই মেড এ মিস্টেক, যদি তুমি মনে করো যে ইউটিউব ভুল করেছে, ইউ ক্যান আপিল দ্য ওয়ার্নিং, তুমি ওয়ার্নিংয়ের বিপক্ষে কিন্তু আপিল করতে পারো যদি তুমি মনে করো যে ইউটিউব ভুল করছে। তো যাই হোক, ফার্স্ট স্ট্রাইক এখানে লেখা আছে উই হ্যাভ ফাইন্ড কন্টেন্ট ডাজ নট ফলো আওয়ার পলিসি ফর এ সেকেন্ড টাইম ইউ উইল গেট এ স্ট্রাইক। যেটা বললাম আর কি, তুমি যদি ফলো না করো দ্বিতীয়বার তাহলে কিন্তু স্ট্রাইক হয়ে যাবে। দ্য স্ট্রাইক মিনস ইউ উইল নট বি অ্যালাউড টু দ্য ফলোয়িং ফর 1 উইক। এই স্ট্রাইকটা তোমার যদি চ্যানেলে আসে তাহলে কিন্তু এক সপ্তাহের জন্য তুমি কি করতে পারবে না, আপলোড ভিডিও আপলোড করতে পারবে, লাইভ স্ট্রিম করতে পারবে না, স্টোরিজ স্টার্ট এ শিডিউল লাইভ স্ট্রিম এটা করতে পারবে না, শিডিউল এ ভিডিও অফ বিকাম পাবলিক, create a premiere, add a trailer on an upcoming premiere or live stream, create custom thumbnails or community posts, create, edit or add, collaborate to playlist, add or remove playlists from the watch page using the save button. তো বিষয়টা হচ্ছে যে তুমি এগুলো করতে পারবে না। এখন ইউ শিডিউল পাবলিক কন্টেন্ট, ইট ইজ সেট টু এ প্রাইভেট ফর দ্য পেনাল্টি পিরিয়ড ডিউরিং, ইউ হ্যাভ টু রিশিডিউল ইট হোয়েন দ্য ফ্রিজ পিরিয়ড এন্ড। তোমার এই চ্যানেল যখন ফ্রিজ থাকবে, এই ফ্রিজ পিরিয়ড এন্ড হওয়ার পরে তুমি এটাকে পাবলিক করতে পারবে। আফটার দ্য 1 উইক পিরিয়ড উই রিস্টোর ফর আফটার দ্য 1 উইক পিরিয়ড উই রিস্টোর ফুল প্রিভিলেজ অটোমেটিক্যালি, বাট দ্য স্ট্রাইক রিমেন্স, মানে এই স্ট্রাইকটা যেটা তোমার ড্যাশবোর্ডের মধ্যে নোটিফিকেশন হিসেবে থাকে সেটা কিন্তু অন ইউর চ্যানেল ফর 90 ডেজ, 90 দিন বা 3 মাস পরে এটা কিন্তু রিমুভ হবে। আর সেকেন্ড স্ট্রাইক যেটা, সেটা ক্ষেত্রে বলছে এটাও if you get a second strike within the same 90-day period as your first strike, you will not be allowed to post content 2 weeks, মানে 2 সপ্তাহ, মানে 14 দিনের জন্য তুমি কোনো কিছু করতে পারবে না। if there are no further issue after 2 weeks period we restore full privilege automatically, is strike will not expire until 90 days, এটাও কিন্তু 90 দিন, the time was issued. সো নেক্সট যেটা আছে থার্ড স্ট্রাইক, থার্ড স্ট্রাইকের ক্ষেত্রে কী হবে, থার্ড স্ট্রাইক ইন দ্য সেম 90 ডেজ, দেখো এখানে লেখা আছে, আমি একটু ব্লক করে নিই, এখানে লেখা আছে থার্ড স্ট্রাইক ইন দ্য সেম 90 ডেজ পিরিয়ড রেজাল্ট ইন ইউর চ্যানেল বিং পার্মানেন্টলি রিমুভ। খুবই দুঃখজনক, 3 বার যদি হয়ে যায় তাহলে কিন্তু চ্যানেলটা পার্মানেন্টলি রিমুভ হয়ে যাবে ফ্রম ইউটিউব, মানে ইউটিউব থেকে। ইচ স্ট্রাইক উইল নট এক্সপায়ার আনটিল 90 ডেজ ফ্রম দ্য টাইম ইট ওয়াজ ইস্যুড। নোট, এখানে একটা নোট দিছে, ডিলেটিং ইউর কন্টেন্ট ডাজ নট রিমুভ এ স্ট্রাইক। তুমি যদি তোমার কন্টেন্ট ডিলিট করে ফেলো তাতে কিন্তু এই স্ট্রাইকটা কিন্তু রিমুভ হবে না, মানে এটাই বুঝাইছে। উই মে অলসো ইস্যু এ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অন ডিলেট কন্টেন্ট, ইউ ক্যান লার্ন মোর অ্যাবাউট when we retain delete content in our privacy policy. If your official artist channel get a community guideline strike, the channel will be suspended and become a standard channel. ঠিক আছে, তো যাই হোক, আমি যতটুকু নিজে বুঝেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, শুধুমাত্র এইটুকুর জন্য। চ্যানেল ভায়োলেশন, মানে চ্যানেল ভায়োলেশন বা চ্যানেল ড্যাশবোর্ডে এই ধরনের স্ট্রাইক বা এই ধরনের নোটিফিকেশন যদি আসে তাহলে অনেকেই ভাবে যে এটা কখন যাবে বা কবে যাবে বা এটা কিভাবে তাড়াবো, এটা একটা বিরক্তিকর বিষয় থাকে। তো এটা কিভাবে তাড়াবে বা কিভাবে কি করবে সম্পূর্ণ ডিটেলস বললাম। এটা মূলত 90 দিন পরে এটা অটোমেটিক্যালি চলে যাবে, এবং যেটা আর কি স্কুল আছে সেখান থেকে তুমি সম্পূর্ণ রুলস রেজুলেশন তুমি শিখতে পারো, জানতে পারো। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তাহলে আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার, বা তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেটাও জানাতে পারো, কারণ তোমরাও নতুন, আমরাও নতুন, আমিও নতুন। আমি শুধু নতুনদের জন্য ভিডিও তৈরি করছি এবং আমিও নিজে শিখছি, তোমাদের সাথে আমি সেটা শেয়ার করছি, এবং সেই সাথে সাথে তোমরাও নতুন, যেহেতু তোমরাও কিছু হয়তো বা জানতে পারছো আমার চ্যানেল থেকে। যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রিপশন আশা করতেই পারি। সকলে ভালো থাকো, ধন্যবাদ।